লীলা প্রভাতকালে মধুময় মধুর বৃন্দাবন ধামে পিতার নবলক্ষ ধেনুর পাল নিয়ে ভগবান কৃষ্ণচন্দ্র আজ বৈষ্ণবচারণে গিয়েছেন। বৈষ্ণবচারণা মাঝে খেলা খেলতে খেলতে হঠাৎ প্রাণ গোবিন্দ আমার গোবিন্দ গগন পানে নয়ন দিয়ে দেখলেন গগনে আর বেলা নাই, গগনে বেলা নাই। একবার কাল জড় কর ভাই আমার পিতার নবলক্ষ ধেনুর পাল তোরা একবার জড় কর, একবার জড় কর। শ্রীরাম করে ডেকে বলছে শ্রীরাম রে পাল জড় কর আমার মা হয়তো আমার নাম করেছে, আমার মা হয়তো আমার নাম করেছে। শ্রীরাম বলছেন জয় নিতাই জয় গৌমা, অপরাধ ক্ষমা করবেন, আমার কিছু করার নেই। 3.5 ঘন্টা লীলা পরিবেশন
দিচ্ছি, অপরাধ নেবেন না। শুধু আপনি পদগুলো আস্বাদন করাচ্ছি, আপনারা পদ আস্বাদন করুন। বড় করে ব্যাখ্যা করে দেখার মতো আমার হাতে সময় নেই। জয় নিতাই, জয় গুরু, জয় জয় শ্রীরাম। জয় নিতাই, জয় গুরু। তাই আজ বলছে ওই মা বুঝি আমার নাম করেছে, আমি নইলে বিষম খাবো কেন, আমি নইলে বিষম খাবো কেন। শ্রীরাম বলছে হ্যাঁ কানাই, এই কানাই, তুই রইলি বনে, তোর মা রইল ঘরে, আর তুই বনে বসে বসেই বুঝতে পারছিস তোর মা নাম করছে। কানাই বলতে শ্রীরাম, তোর বোধগম্য হবে না, তুই বুঝবি না। শোন শোন, এই যে আমার মাতা দশমতী, মাতা দশমতীর সঙ্গে আমার এক জীবনের আলাপ নয়, এক জীবনের পরিচয় নয়। মায়ের সাথে আমার সত্য যুগ হতে মায়ের প্রেমে আমি বাধা পড়ে আছি। কোন দিন থেকে জানিস? যেদিন থেকে আমার মা নিজের বাপ পরিবার বন্ধ রেখে মহাদেব ওই মুদির দোকান করেছিল। ধরা সত্যি যদি আপনারা কেউ বিরাট শুনে থাকেন দেখবেন, মহাদেব মুদির দোকান করেছিল। ওই আমার মাতা সেদিন নিজের বাপ পরিবার বন্ধ রেখে আমার সেবা দিয়েছিল। সেদিন থেকে আমি আমার মায়ের কাছে বাধা পড়ে আছি। তাই তো বলেছিলাম, মা যদি ঘরে বসেও আমার নাম করে, আমি এই বন মাঝেও শুনতে পাই। শুনেছিলাম, দেখ একবার যে আজু মাঠে আমাদের ভালো নয় ভাই ভালো
বাৎসল্য রস শ্রীরাম বলছে, তোর মায়ের তুই বড়াই করছিস, তোর মায়ের বড়াই করছিস, মা কাঁদানো ভালো নয়, তুই কি জানিস না? ওই অল্প একটু লবণই তুই চুরি করে খেয়েছিস দেখে তোর মা অনুকূলের সাথে দেখেছিল, কতটা বৃক্ষের সাথে বেঁধে রেখেছে তোকে, আর তুই সেই মা নিয়ে বড়াই করছিস, তুই মা নিয়ে বড়াই করছিস। এবার কানাই বলছে, শ্রীরাম তুই বুঝবি না, তুই বুঝবি না শ্রীরাম, মা আমার এই ভুবনের গুরু নয় রে, মা আমার 14 ভুবনের গুরু, মা আমার 14 ভুবনের গুরু। কত কিছু করে মা আমার সন্তান হতে পেরেছি, আমাকে তো যেমন তেমন ভাবে পাওয়া যায় না, যেমন তেমন ভাবে পাওয়া যায় জানি না গোবিন্দকে, তাও আমার মাতা দশরথীর পার্থিব জগতে অনাদির আদি গোবিন্দ যিনি সর্বকারণের কারণ, তিনি ওই বাৎসল্য রসে কৃষ্ণকে পেয়েছেন, কৃষ্ণকে বাৎসল্য রসে পেয়েছেন। তাই অনেক পরিষ্কার হয়, অনেক সংখ্যাতে হয় গোবিন্দের চরণ পাওয়ার আশা করা যায়, গোবিন্দ এমনি ধরা যায় না। শাস্ত্রে বলছে কি দিয়ে তুমি ডাকবে জানো? শোনো শোনো, কি দিয়ে ডাকবে শোনো, বন্ধু রসি ভক্তি যে বাদিতে পারে গঙ্গা জল ফুরিয়ে গেছে, গোবিন্দ সেবা দেওয়া যাচ্ছে না, গৃহমাঝে তুলসী পত্র নেই, গোবিন্দ সেবা দিতে পারছে না, গৃহমাঝে ওই চন্দন কাষ্ঠ নেই, গোবিন্দ সেবা দিতে পারছে না। আর বৈষ্ণবগণ মহাজনগণ বলছে দরকার নেই, দরকার নেই, এই পার্থিব জগতের গঙ্গা জল, এই পার্থিব জগতের চন্দন, এইগুলো কিছু দরকার নেই। যদি গোবিন্দ চরণে একবার দিতেই হয়, এই মন তুলসীকে একবার মনরূপী তুলসী গোবিন্দ চরণে প্রদান করো, তাও যদি না থাকে দুটি নয়ের গঙ্গা এর মাঝে আমাদের সব আছে, দুটি নয়ন গঙ্গা একবার গোবিন্দ চরণ ধরতে করে দাও, তাও যদি ভক্তিরূপী চন্দন, ভক্তিরূপী চন্দন গোবিন্দ চরণে তোলা হবে। কারণ ভগবান বলেছে জ্ঞান কর্ম যোগ কর্ম,
কর্ম দ্বারাও ভগবানকে বাধা যায় না, যোগ দ্বারাও ভগবানকে বাধা যায় না। যদি ভগবানকে বাঁধতে হয়, ভগবান কিসের কাছে বাধা করে? জ্ঞান কর্ম যোগ ধর্ম নাহি কৃষ্ণবশ হেতু সে তোমার ওই প্রেম ভক্তি রস। ভগবানকে প্রেম দ্বারা বাঁধা যায়, ভক্তি দ্বারা বাঁধা যায়, ভক্তি রস দ্বারা বাঁধা যায়। তাই মহাজন বলেছিলাম বিনা প্রেম সে বৃন্দাবনের মীরাবাড়ি চলে গেছে, তো বিনা প্রেম সে নাহি মিলে নন্দের নন্দ লালা। বিনা প্রেম সে নাহি মিলে নন্দের নন্দ লালা। প্রেম দিয়ে তাকে ডাকতে হবে। আপনি কি ভেবেছেন ওই দুটো নকুলদানার জন্য ভগবান আপনার গৃহে বাধা লাগো? এই পার্থিব জগতে যিনি স্বয়ং ঐশ্বর্যপূর্ণ ভগবান, জানে কিছু অভাব নেই, সেই কিনা আপনার ওই দুটো নকুলদানার খেতে নিত্য নিত্য আপনার গৃহে আসে না। ভগবানকে রাগ ঐশ্বর্য দিয়ে বাধা যায় না। চেষ্টা করেছিল না দুর্যোধন, দুঃশাসনে রাজপ্রাসাদে দুর্যোধন কৃষ্ণ সেবার জন্য কত রাজ ঐশ্বর্য দিয়ে সেবার আয়োজন করেছিলেন আমরা জানি। কিন্তু ভগবান তা গ্রহণ করেছিলেন? গ্রহণ করেনি মা, ভগবান তা গ্রহণ করেনি। ভগবান গ্রহণ করেছিলেন বিন্দুর ঘরে ওই কলার খোসা। ভাবনা করে আমার গোবিন্দকে বোঝা যায় না, ভাবনা করে আমার গোবিন্দকে জানা যায় না। কৃষ্ণ আশা পথে নয়ন দিয়ে যখন বিদুরানী দিনের পর দিন অপেক্ষা করে চলেছে, তবে আমার কৃষ্ণ আমার গৃহ মাঝে আসবে। আর যেদিন আমার গোবিন্দ বিদুরের গৃহে এসেছে, কৃষ্ণ অনুরাগে পরিপূর্ণ হয়ে বিদুরানী ওই পাতা কলা, ওই কলাটির খোসা ছাড়িয়ে কলাটি মাটিতে ফেলিয়ে দিয়ে ওই খোসা আমার গোবিন্দ বদনে তুলে দিয়েছে। আর দেখুন কি অনুরাগ, গোবিন্দ কিন্তু সেই কলার খোসা সেবা নিয়েছে। মহাজন বলছে এমন অনুরাগ না হলে তো গোবিন্দ মেনে না, এমন অনুরাগ না হলে তো গোবিন্দ চরণ পাওয়া যায় না। এই বৃন্দাবনের মাঝে ধবনী শান্তি পিয়ালি ধবনী, তারা গাভী হয়েও আমার গোবিন্দ চেনে, তারা গোবৎস হয়েও আমার গোবিন্দ চেনে। গোবিন্দ চরণ কিভাবে সেবা করতে হয় তা জানে। তাই আজ যখন গোবিন্দ আমার বলেছে না মা কাটানো ভালো নয়, শোনে শোনে শ্রীরাম দেরি অবসান হইল। চলো মায়ের
ঘরে যেতে হবে তো। যেই না ঘরে যাবার কথা শুনেছে অমনি সকল রাখাল মিলে আবার রব করে রাখছে, ঘন রব করে যাচ্ছে। এই অবসান হইল চলো যাই ঘরে, মায়েরা দেখিয়া আমার পরাণ যেন কেমন করে। চল আমার ওই নবলক্ষ ধেনুর পাল একবার একত্রিত কর। এবং শ্রীরাম বলছে তোর ওই নবলক্ষ ধেনুর পাল অতই সোজা তোর ধেনুর পাল এক করা। একটি নয়, দুটি নয়, তিনটি নয়, নন্দরাজার নবলক্ষ ভাই তা একত্রিত করা অতই সোজা। আমি পারবো না এই জানাই। একটা কাজ কর, তোর ধেনু কানাই ফেরা রে, কানাই ফেরা রে, কানাই ফেরা রে, কানাই ফেরা রে, বাজারে বাজারে গোবিন্দ এবার চাঁদ মুখে বেণু বাদন করছে। চলুন না গোবিন্দ এখন বেণু বাদন করবে, আমরা আস্বাদন করি সবাই মিলে। রাধে রাধে রাধে। সবাই একসাথে আমার চাঁদ মুখে বেণু বাদন করছে। কেমন করে? চাঁদ মুখে দিয়া Oh
আমার শুনিয়া কার নূর বেনু আর ধবলি শ্যামলি পিয়ালি কমলি সবাই ছুটে চলেছে বেনুর ধরি শ্রবণ করে। কোন বনে বেনু বাঁচল বলে তারা ছুটে ছুটে চলেছে। মাগো একদিকে আমাদের মতো কলিয়াপ্রত জীবের শিক্ষা, বেনুর ধরি শ্রবণ করে ধেনু বৎসবন তারা ছুটে চলেছে, আর আমাদের মতো কলিয়াপ্রত জীবকে তারা শিক্ষা দিচ্ছে। হে কলির কেন বিষয় খোলা জীব, একবার তার বেনুর ধরি শ্রবণ করে তোমরা ছুটে আসো। আমাদের দেখতে চলেছে, তবু আমরা শুনতে পাচ্ছি না কেন? এই যে মায়া, এই যে মায়া, এই মায়া কাটিয়ে ছুটে এসে রবীন্দ্র চরণে পড়ে নিজের জীবনধারা রবীন্দ্র চরণখানি লেখন করছে। গোবিন্দ চরণে লেখন করতে করতে বলছেন, হে গোবিন্দ, হে গোবিন্দ, এই জনম তুমি আমায় পশু জন্ম দিয়েছ, এই জনম তো আমায় পশু জন্ম দিয়েছ, এমন দুখানি বস্ত্র রামণী, যেই বস্ত্র দিয়ে আমি তোমার চরণ সেবা করব, এমন একটি বদন রামণী, যেই বদন নিয়ে আমি কৃষ্ণ কৃষ্ণ নাম। আবার যদি কোন জন্ম দাও, তবে তোমার ওই আকুল রাঙা চরণে আমার এই নিবেদন। তুমি আমার যদি আমায় কোন জন্ম দাও, তবে আমায় ওই মানব তুলে জন্ম দিও, ওই মানব তুলে আমি জন্ম তোমার চরণ সেবা করতে পারি, চরণ সেবা করতে পারি, এই মিনতি
করা নইল চরণ সেবা যেন করতে পারি করা নইল কিন্তু আমরা জানি না আজ গোবিন্দই আমার অনুসারে বেনুরব বুঝিয়া রাখালো সব বুঝিয়া রাখালো আসিয়া মিলিল নিজ সুখে আসিয়া মিলিল নিজ সুখে জীবন যে ভেনু ছিল ফিরাইয়া একত্র কইল ফিরাইয়া একত্র কইল চালাইল গোকুলের মুখে এবার ধেনু বৎসগণ সমস্ত কিছু একত্রিত করে ভগবান আজ চলেছেন গৃহমুখে যেই না চলেছেন যেতে যেতে হঠাৎ বলছে এই আমার মঙ্গলী কোথায় ওই ছোট্ট একদিনের নবশাবক বৌশাবক আমার মঙ্গলী কোথায় সবে কালকে তার জন্ম হয়েছে আমার আঙিনায় মঙ্গলী কেনা ওই ভবনীর একটি বাৎসুরী হয়েছে জয়নিতায় জয় গো মাগো এদিকে মা এদিকে বিচলিত হবেন না মা জয়নিতায় ওই ভবনের একটি সন্তান হয়েছে বাৎসুরী হয়েছে তার নাম হয়েছে মঙ্গলী ওই মঙ্গলীকে নিয়ে ভগবান আজ বৈষ্ণবচারণে এসেছেন মঙ্গলী আজ ভগবান মঙ্গলীকে বলেছে মঙ্গলী শোন শোন এই যে কদম্ববৃক্ষ তলদেশে আমি তোকে রেখে গেলাম তুই এখানে নবনবদ্বীন সেবা করিস ঘাস খেয়ে নবনবদ্বীন সেবা করিস কিন্তু মঙ্গলী আজ প্রথম দিনে যেই না বৈষ্ণবচারণে এসেছে ওই নবনবদ্বীনের লালসায় কচি কচি ঘাসের রোগ লালসায় করে কচি কচি ঘাস সেবা করতে করতে দূর বনে পৌঁছে গেছে আর দূর বনে যেই না পৌঁছে গেছে মঙ্গলী আজ চার বিপদের মধ্যে আটকা পড়ে গেছে মঙ্গলী হচ্ছে একদিকে দাও দাও করে আগুন জ্বলছে একদিকে মস্ত তাতার ঝোঁক একদিকে অথই যমুনা আর একদিকে মৃত্যুরূপী অজগর সাপ মঙ্গলী আজ নয়ন জলে মুখ ভাষায় গোবিন্দ কোথায় তুমি বলে রাখছে গোবিন্দকে অন্তর্যামী ভগবান যিনি সর্বজীবের অন্তরে থাকে মঙ্গলীর ডাক শুনতে পেয়ে ছুটে দৌড়ে চলে গেলেন মঙ্গলীর কাছে বললেন মঙ্গলী তুই আগে চার বিপদের মধ্যে লীলা যে শুধু লীলা তাই নয় একদিকে লীলা একদিকে আমাদের মতো পরিলাভক জীবের শিক্ষা আমরাও এই সংসার মাঝে চার বিপদের মধ্যে আছি মঙ্গলী যেমন চার বিপদে আছে আমরাও চার বিপদে আছি একদিকে মঙ্গলীর অর্থই যমুনা আমাদেরও অর্থই যমুনা সংসার নামক যমুনায় আমরা ডুবে আছি আমার আর একদিকে দাও দাও করে আগুন জ্বলছে এই সংসার মাঝে ত্রিতাপ জ্বালা আদি দৈবিক আদি ভৌতিক আধ্যাত্মিক এই হচ্ছে ত্রিতাপ জ্বালা আর একদিকে মৃত্যুরূপী অজগর সাপ
জানি আমাদের মৃত্যু হবে, কিন্তু কোন কর্ম করলে পার ঘাটের নাবিকের কাছে গিয়ে দাঁড়ালে সহজে পার হওয়া যাবে, কিন্তু আমরা তা জানি না, কেউ জানি না। আর কাটার ঝোপ একদিকে, 5টি কাটা আমাদের এই দেহ মাঝে রয়েছে। অহংকার জাতি বিদ্যা মহত্ব রূপ যৌবন মেবচ ভক্তস্তু পঞ্চপঞ্চ। জাতির অহংকার, বিদ্যার অহংকার, মহত্বের অহংকার, রূপের অহংকার, যৌবনের অহংকার। কিন্তু যেদিন রূপ যৌবন সব ফুরিয়ে যাবে, কে আমি কি করতে এসেছি এই পার্থিব জগতে, সেদিন হঠাৎ গোবিন্দের ডাক আমাদের এই কন্যা মাঝে শুনতে পাবো। আজ মঙ্গলী ওই কাটার ঝোপ হতে অহংকার রূপী 5টি কাটা যেই না গোবিন্দের চরণে দিলেন, গোবিন্দ ওই কাটার ঝোপ হতে উদ্ধার করে নিয়ে এবার ভগবান আমার শ্রীরামকে বলছে, ওরে শ্রীরাম ঘরে ফিরতে হবে, শ্রীরাম ঘরে ফিরতে হবে। শ্রীরাম বলছে, হ্যাঁ রে কানাই, প্রভাত কালে তোকে নিয়ে এসেছি রস্য বোঝাতে, যশোমতী মা আমার তোকে কত সুন্দর সাজিয়ে দিয়েছে, তাই আমরাও তোকে সাজিয়ে দিই। এই এরম ফেরো দেশে তুই যদি নন্দাবাড়ি ফিরে যাস, মা আর আগামীকাল থেকে আমাদের সাথে এই বস্তু প্রচারণে তোকে পাঠাবে না, তাই আয় তোকে সাজিয়ে দিই। এবারে শ্রীরাম সুরাম রাম পরশুরাম আমার গোবিন্দকে সুন্দর করে সাজিয়ে দিয়ে, গোবিন্দকে সাজিয়ে দিয়ে এবারে গোবিন্দ বলছে, হ্যাঁ রে শ্রীরাম, এই শ্রীরাম শুধু যে আমি সেজে দিতে যাবো তাই কি হয়? তোরা আমার সখা না, তোরা আমার ভাই বন্ধু সমস্ত কিছু, চল তোদের একটু সাজিয়ে দে। এবার গোবিন্দ বলছে, শ্রীরাম সেজে নে সেজে নে, শ্রীরাম সেজে নে সেজে নে। এবার শ্রীরাম সুরামকে সাজিয়ে দিয়ে ওই নবলক্ষ ধেনুর পাল নিয়ে গোবিন্দ আমার আবার রথ করে ঘরে ফিরবে। ও ভাইরা, আমরা যখন আজ এই গোবিন্দ চরণ পেয়েছি, এই পরামর্শ লীলা আস্বাদনের অধিকার পেয়েছি, তো আমরা আবার গৃহে ফিরবো গোবিন্দের সাথে। নন্দাবাড়ি মাতা যশোমতী অপেক্ষা করছে, চলুন আমরা সবাই ফিরে যাই। এবার গোবিন্দ আমার শ্রীরাম সুরাম রাম পরশুরাম ওই তাবর শাখা, তারা উপদাবর শাখাকে নিয়ে নবলক্ষ ধেনুর পাল নিয়ে বলাই দাদাকে নিয়ে চলেছে গোচারণ হতে ওই নন্দালয়ের পথে। চলুন সে দোকান দিও নূপ আগে থায়ো বলো অনুপ আগে খাই বলো না, শিশু শ্রীরাম সুরাম পাচ্ছে তাহার আগে নব
গোবিন্দ বেণু বাদন করতে করতে চলেছে কেমন করে মুরলি বাজায় নেচে নেচে চলেছে এবার সাথে আবার বলাই দাদাও চলেছে বলাই দাদার হাতে কি থাকে এই যে এ বলছে বলাই দাদার হাতে নাকি মোবাইল থাকে জয় নিতাই জয় জয়। বলাই দাদা যদি আজকের যুগের বলাই দাদা হতো তবে বলাই দাদার হাতে মোবাইল থাকতো কিন্তু বলাই তো আমার দাপুরের বলাই তাই আজ বলাই দাদার হাতে কি আছে শিঙা বলাই দাদা কেমন করে চলেছে শিঙা বেনু বাজায় নেচে নেচে চলেছে তার সাথে সখাগণ আর সখাগণের কাছে কি থাকে সখাগণের কাছে বলো একটা মোবাইল জয় নিতাই জয় জয়। সখাগণের কাছে থাকে হচ্ছে পাঁচনি লাঠি তাই তো ওই ধেনু বৎস চালাতে যায় এবার সখাগণ ওই পাঁচনি কাঁধে নিয়ে পাঁচনি কাঁধে লইয়ে চলেছে পাঁচনি কাঁধে লইয়ে নেচে নেচে চলেছে আর ওই ধেনু বৎসগণ নতুন কথা শুনে না কেমন করে ওই পাঁচনি দিয়ে চলেছে হই 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 হঠাৎ বলছে নেচে নেচে চলেছে সঙ্গে আর কি বলাই দাদার কাছে বাবা এই মহিমার মধ্যে বৃন্দাবনে আমরা রাম কানাই ঘরে ফিরেছি অগণিত ভক্তগণ এসেছে আমাদের দর্শন করার জন্য আর ভক্ত কি চায় ভগবানের চরণ ধুলি তাই তো তাই বলাই দাদা দেই না দেখলো এই ব্রজের সমস্ত ভক্তগণ রাম কানাইয়ের দর্শন করতে এসেছে অমনি বলাই দাদা আমার ব্রজের রাঙা ধুলা
বধূকে সঙ্গে নিয়ে ওই বৃন্দাবনের পথ হতে যেই না যাবতের পথে আসলে যাবত পথের মাঝে সবে নিজ ধেনু বাঁচে, সবাই ধেনু বেছে গৃহে চলে গেলেন। গৃহে যেই না চলে গেলেন বাকি পড়ে রইল তার দাদুর শাখা, তার দাদুর শাখা দাদা বলরা আর ভগবান। এবার যাবত গ্রামে কে থাকে? হ্যাঁ, কে থাকে যাবত গ্রামে? জটিলা। আর কে থাকে? কুটিলা। জয়নিলাই মা আছে নাকি? ও মা তার মানে জানে নিশ্চয়ই আছে, মা বলা লাগবে না, সব জায়গায় আছে, আমাদের রানাঘাটেও আছে। কালকে আমি চলে যাওয়ার পর কাকে জয়নিতাই জয় গো না, আমি গান শেষ করেই চলে যাবো। জয়নিতাই জয় গো, সবখানেই আমার জটিলা কুটিলা আছে, সব গৃহে। ওই জটিলা কুটিলার গৃহ মাঝে রাধা রানী বসে রয়েছে। আর ভগবান আবায় আমার অল্প করে ঘরে ফিরছে। এবার আমার জয়নিতাই জয় গো, এবার যেই না ঘরে ফিরছেন ও তখনই রাধা রানী আমার ললিতাকে বলছে, ললিতা একবার তাকিয়ে দেখ, ওই কর্ণধার উন্মোচিত করে দেখ, আমার বধূ আবার রথ দিয়ে ঘরে ফিরছে। কিন্তু আমি এমন বাদিনীর ঘরে বসতি করি, তারা আমার গোবিন্দকে ভালোবাসে না, জটিলা কুটিলা গোবিন্দ সেবা করতে দেয় না আমার। এবার ললিতা বিশাখা চিত্রা চন্দ্রলতা সকলে বলেছে, শোন আমরা তো প্রেমের কারিগর রাধে, দিবানিশি প্রেম ভাঙিয়ার করি, দিবানিশি প্রেম ভাঙিয়ার করি। তুই একটা কাজ কর, আজ কোন তিথি জানি? সময়টা কোন তিথি? আজ কার্তিক মাসের চতুর্দশী তিথি। এই চতুর্দশী তিথিতে, কার্তিক মাসের চতুর্দশী তিথিকে কি বলা হয়? চতুর্দশী, তাই না? কালী পুজোর আগের দিন, পূর্ব দিন। আর সবাই ওই চতুর্দশী তিথিতে 14 প্রদীপ দেয় নিজেদের দ্বারে, নিয়ম আছে অনেকে। ওই 14 শাকও খায়, 14 প্রদীপ দেয়, 14 প্রদীপ দিলে যত অশুভ শক্তি আছে তারা দূরে চলে যায়। এবার রাধা রানীকে বলছে, শোন রাধে, আমরা প্রেমের কারিগর, দিবানিশি প্রেম ভাঙিয়ার করি। তুই একটা কাজ কর, এই যে তোর বধূ, তোর বধূর চাঁদ বদল দেখার লাগি একটা পাত্রে ধরে ধরে প্রদীপ সজ্জিত কর। প্রদীপ সজ্জিত করে জয়নিতাই জয় গো। এরপরে একটু আরতি আছে, দামটা নাই, তো এখানে একটু ভুক্তাটি প্রদীপ আর ঘন্টা দেওয়া হয়, খুব ভালো হয়। জয়নিতাই জয় গো, জয় জয় শ্রী রাধা। এবার রাধা রানী আমার ওই ঘরে ঘরে প্রদীপ সাজায় নিয়ে বলছে, ও প্রাণ বন্ধু, বন্ধুর বরং দর্শন করে ওই না বেশে আইসো আমার ঘরে, আইসো আমার ঘরে। ও বন্ধু, ওই না বেশে এসো তুমি, দাঁড়াইয়ে রয়েছি আমি, যখন বইসে থাকে
চলো ধবলি শনে কত না হেঁটেছো মনে আমারও মন্দির মাঝে বিচিত্র আছে আমারও মন্দির মাঝে বিচিত্র আশেপাশে ওই বিনোদ খেলা খেলতে গিয়ে তোমার চরণ রচনা ব্যথিত হয়েছে আর ওই তোমার চাঁদ বদন প্রদর্শনে আমার এই হৃদয়ের মাঝে তাপের বিপদ হয়েছে আর আমি শুনেছি কোন দেখা জায়গায় যদি তাপ দেওয়া হয় তবে সে ব্যথা দূরভূত হয় তাই তুমি একবার তোমার ওই ব্যথিত চরণ দুখানি আমার হৃদয়ে দাও আমার হৃদয়ের তাপ তোমার চরণে লাগবে অনুরাগের কথা আমার হৃদয়ের তাপ তোমার চরণে লাগবে আর তোমার চরণের ব্যথা দূরভূত হবে এবার গোবিন্দ বলছো রাধে সন্ধ্যা হয়ে গেছে এখন আর সময় নেই শোনো শোনো এখন আমি যাই ঘরে মাতা দশমতী ওই রামকানাইয়ের বদন দর্শন করে বলছে কোন বনে গিয়াছি রাম আর কানু
ওই পঞ্চপদী ধূপি সমস্ত কিছু পানের মাঝে নিয়ে এবার মাতা দশমী আরতি করছে। সবাই মিলে সন্ধ্যাকালে রামকানাইয়ের আরতি দর্শন করি। সবাই একসাথে আরতি করে নন্দরানী, সবাই একসাথে আরতি করে নন্দরানী, আরতি করে
মাতা যশোমতী আমার, মাতা যশোমতী আমার ওই রাম কানাইয়ের বদন হেরি আরতি করে ঈশ্বর নবনী সেবা করে এবার মাতা যশোমতী আমার মায়ের কোলে বসালেন। আর পদকর্তা বলল, মা লীলা প্রথম থেকে আস্বাদন করেছেন তো? আস্বাদন করেছেন, নাম কে করেছিল, তার জন্য গোপাল ভীষণ পেয়েছে মায়ের জন্য। আজ মায়ের কোলে মিলন হলো, আজ মায়ের কোলে মিলন হলো। আর পদকর্তা বলছে আজ মায়ের কোলে মিলন হয়েছে। পদকর্তা বলছে দেখো দেখো মায়ের কোলে মিলন হলো।